এই হলো নুরা পাগলা। বিষয়টা খুব ভালোভাবে পরখ করলাম, যা জানতে পারলাম নুরা পাগলা নিজেকে ঈসা আলাইহিস সালাম দাবি করত, ইমাম মাহাদি দাবি করত, আবার মাঝে মাঝে সৃষ্টিকর্তা দাবি করত। আজানের শব্দ শুনলে সে বিরক্ত হতো। ইসলাম গর্হিত সকল কাজ সে করত। তার অনুসারীরাও তাকে সৃষ্টিকর্তা হিসেবে মেনে নিয়েছিল। সে মারা যাওয়ার পরে 10 দিন নিরামিষ ভোজ পালন করে প্রতিদিন তার বাড়ির দিকে তাকিয়ে 2 ওয়াক্ত নামাজ আদায় করত। বেঁচে থাকতে তাকে সিজদা করত, মারা যাওয়ার পরে তার কবরকে সিজদা করত। তার কবর মাটি থেকে 12 ফুট উঁচুতে করা হয়েছিল। তাকে কফিনে করে মাটি দেওয়া হয়েছিল। এলাকাবাসী তার অনুসারীদের 1 সপ্তাহ আলটিমেটাম দিয়েছিল এইসব ইসলাম গর্হিত কাজ বন্ধ করার জন্য, কিন্তু তার অনুসারীরা কোনো পরিবর্তন আনেনি। প্রশাসনও নীরব ছিল। তাই বিক্ষুব্ধ জনতা তাকে কবর থেকে তুলে তার লাশ পুড়িয়ে দিয়েছে। যদিও কোনো মুসলমানের লাশ কবর থেকে তুলে পোড়ানো ঠিক হয়নি, কিন্তু প্রশ্ন হলো সে কি মুসলমান ছিল? যে নিজেকে ঈসা আলাইহিস সালাম দাবি করে, যে নিজেকে ইমাম মাহাদি দাবি করে, যে নিজেকে সৃষ্টিকর্তা দাবি করে, যার অনুসারীরা তাকে সৃষ্টিকর্তা ভেবে সিজদা দেওয়া শুরু করে, যার অনুসারীরা তার জন্য প্রতিদিন 2 ওয়াক্ত করে নামাজ পড়তেছে, তার দিকে তাকিয়ে সিজদা করতেছে, সে কি মুসলমান ছিল? আর এখন অনেক সুশীল বের হয়েছে, তার লাশটা পোড়ানো ঠিক হয়নি। কিন্তু প্রশ্ন হলো, যখন তার অনুসারীরা ইসলাম গর্হিত কাজ করতে শুরু করেছিল, সে যখন নিজেকে সৃষ্টিকর্তা দাবি করেছিল, তখন আপনারা কোথায় ছিলেন? যত সব